हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ভিডিওতে ক্লাস 9 এর আর্মিটের প্রশ্ন করছি তারা 2025 অঙ্কের থার্ড সেমিটিভ এভালুয়েশনে যে 5 নম্বর স্কুল আছে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল এর 3 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগ এবং 2 দাগের সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখবে, এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আর শুরুতে বলবো আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যেটা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো, জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে 3 দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তবে তার যত টাকা লাভ হবে 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এখানে ক্রয় মূল্য তো দেওয়া নেই, ক্রয় মূল্য x টাকা ধরবো, যে ঘড়িটি ক্রয় করা হয়েছিল x টাকায়। তাহলে লিখব কি, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। আচ্ছা, এরপরে বলা আছে যে 370 টাকায় বিক্রি করে তবে যত টাকা লাভ হয় 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তাহলে 370 টাকা বিক্রি করে লাভ হচ্ছে, মানে এক্সের থেকে 370টা বড়, তাহলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। তাহলে 370 টাকায় বিক্রি করলে লাভ হয় কত দেখে নিই। 370 টাকায় বিক্রি করলে বিক্রয় করলে লাভ হয়, তো লাভ যখন হচ্ছে 370টা বড় আর ক্রয় মূল্য এক্সটা ছোট, তাহলে এটা হবে 370 মাইনাস x টাকা। আর 210 টাকা বিক্রি করলে ক্ষতি হচ্ছে, 210 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। তাহলে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তার মানে 210 টাকাটা এই x টাকার চেয়ে কম, সেই জন্য x থেকে 210 বিয়োগ করলে আমরা ক্ষতির পরিমাণ পাবো। তো প্রশ্নে বলা আছে এই লাভের পরিমাণ এবং ক্ষতির পরিমাণ সমান হবে, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে প্রশ্ন অনুসারে লিখব, প্রশ্ন অনুসারে 30 মাইনাস, না 30 নয়, 370 মাইনাস x সমান x মাইনাস 210, বা মাইনাস x আছে বাদিকে, এই x বাদিকে রাখলে এটা মাইনাস x হয়ে যাবে, সমান মাইনাস 210, আর 370 ডান দিকে লিখলে মাইনাস 370, বা মাইনাস 2x সমান 370, তার সাথে 310 যোগ করলাম 8 5, তাহলে সমান মাইনাস 580, মাইনাস মাইনাস কেটে দিলাম, বা x সমান 580/2। 2 দিয়ে 580কে ভাগ করছি, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 200, তাহলে 290। তাহলে অতএব এখানে x এর মান 290 বেরিয়েছে, x ধরেছিলাম ঘড়িটির ক্রয় মূল্য, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। এরপরে আছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তো তাহলে এই 12টি জিনিস নিয়েই আমি কাজটা শুরু করব। 12টি জিনিস বিক্রি করছে 1 টাকায়, তাতে ক্ষতি হচ্ছে 4%। তাহলে এই 12টি জিনিস কত টাকায় কেনা হয়েছিল, অর্থাৎ ক্রয় মূল্য, সেটা কিন্তু আমি এই প্রথম লাইনটা ব্যবহার করে পেয়ে যাব। তো এখানে লিখে নেব যে 4% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 4 টাকা কম, অর্থাৎ 96 টাকা। এখান থেকে আমি চাইছি যে ওই 12টি জিনিসের ক্রয় মূল্য বের করতে। তাহলে 4% ক্ষতিতে ক্রয় মূল্য
না, এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 96 টাকা, তো সেটাকেই উল্টো করে লিখব, যে বিক্রয় মূল্যটা আগে লিখব। বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হচ্ছে। এখন টাকায় 12টি, অর্থাৎ 1 টাকায় বিক্রি করছে 12টি কমলা লেবু। না, 12টি এখানে কি আছে, 1 টাকায় বিক্রি করছে 12টি টাকা জিনিস, 12টি জিনিস 1 টাকায় বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য যখন 1 টাকা, তখন ক্রয় মূল্য কত হবে সেটা আমরা 100/96 সরল করলে পেয়ে যাব। তাহলে যদি 4 দিয়ে কাটাকুটি করি, এটা 4 25 100 আর 4 24 96, অর্থাৎ এটা 25/24 টাকা, এটা আসছে ক্রয় মূল্য। এখন বলা আছে কি 44% যদি লাভ করতে হয় তাহলে টাকায় কটা করে জিনিস বিক্রি করতে হবে। তা আমরা আগে দেখে নিই যে 44% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে। এটা তো ক্রয় মূল্য আছে, তাহলে 44% লাভ করতে হলে যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে, বিক্রয় মূল্য 140 টাকা, তাহলে ক্রয় মূল্য এটা আছে, বিক্রয় মূল্য কত হবে সেটা ঐকিক নিয়ম করে বের করে নেব। তাহলে লিখব কি 44% লাভে, তাহলে 44% লাভের মানে ক্রয় মূল্য 100 টাকা হলে যেহেতু বিক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্যটা ডান দিকে রাখলাম। এর আগের ক্ষেত্রে ক্রয় মূল্য বের করার ছিল, সেজন্য ক্রয় মূল্যটা ডান দিকে রেখেছি, বিক্রয় মূল্য বাদিকে রেখেছি। এখন আমার বিক্রয় মূল্য দরকার, সেই জন্য ক্রয় মূল্য বাদিকে রেখে বিক্রয় মূল্যকে ডান দিকে রাখবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144/100 টাকা। এখন ক্রয় মূল্য আছে 25/24, ওই 12টি জিনিসের ক্রয় মূল্য 25/24 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144/100, তাকে গুণ করব 25/24 দিয়ে। তো আমরা জানি 12 12 144, 12 দিয়ে কাটাকুটি করছি, আর 12 দুগুণ 24, তারপরে 2 কাটলাম, 12 কাটলাম, এখানে হচ্ছে 6, 4 25 100, তাহলে আলটিমেটলি পেলাম 4 এবং 6, 2 দিয়ে কাটাকুটি করলে 2, আর এখানে 3, তাহলে হচ্ছে 3-এর 2 টাকা। তাহলে বিক্রি করতে হবে 3-এর 2 টাকায় 12টি জিনিস। তাহলে 12টি জিনিস যদি 3-এর 2 টাকায় বিক্রি করতে হয়, তাহলে 3-এর 2 টাকায় বিক্রি হয় 12টি জিনিস, তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি হয় সেটা এখন বের করতে হবে। তো এখানে লিখব যে 3-এর 2 টাকায় বিক্রয় করতে হবে 12টি জিনিস। 12টি জিনিস, তো টাকায় কটা সেটা বের করা দরকার। তাহলে লিখব কি 1 টাকায় বিক্রয় করতে হবে 12/3-এর 2টি জিনিস। তো সরল করে লিখলে এরকম পাই যে 12, এটা বাই মানে ভাগ, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়েছি, তাহলে 3-এর 2টা উল্টে 2-এর 3 হবে, এটা 3 4 12, 4 4 2 8 সমান 8টি জিনিস। অর্থাৎ টাকায় 8টি জিনিস বিক্রয় করলে তার 44% লাভ হবে। তাহলে টাকায় লিখব, অতএব টাকায় 8টি জিনিস বিক্রয় করলে তার 44% লাভ হবে। তাহলে এখানে টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার কথাটা লিখব না, কারণ তার কথাটা ওখানে লেখা নেই, তার 44% লাভ হবে। 4 দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো একটি। তাহলে প্রথমটা দেখো, এটা 4-এর 1,
এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস 2 মাইনাস 8 এটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, কারণ 1 এর স্কোয়ার করলে সেটা 1ই হয়, আর এক্স প্লাস 2 মাইনাস 8। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তো এখানে সূত্রে ভেঙে দেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আছে এক্স প্লাস 2 মাইনাস 8। তাহলে এই দুটো সংখ্যা যদি আলাদা করে গুণ করি আর এটা গুণ করি, তাহলে দেখবে এক্সের প্লাস 0, তাহলে 0 আর প্লাস 1 মিলে হলো প্লাস 1, মাইনাস 1 আর প্লাস 2 মিলে হলো প্লাস 1। সেই জন্য এই দুটো আলাদা করে গুণ করব আর এই দুটো আলাদা করে গুণ করব। আমি এখানে একটা ডট দিয়ে দিলাম। এক্স আর এক্স হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস 8 সমান এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 মাইনাস 8। এখন এক্স স্কোয়ার প্লাস এক্স দুই জায়গাতে আছে, সো এটাকে পি ধরে নেব, পি, আর এটা পি মাইনাস 2 মাইনাস 8। এখানে ধরে নিয়েছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স এটা সমান পি ধরেছি। তো গুণ করে দিই পি এবং পি স্কোয়ার মাইনাস 2 এবং পি মাইনাস 2p মাইনাস 8। 8কে ভেঙে 2 করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 4 2 8 হয় আমরা জানি, তাহলে মাইনাস 4 মাইনাস 2 পি মাইনাস 8, তাহলে পি স্কোয়ার হলো মাইনাস 4-এর সাথে পি গুণ, তাহলে 4p মাইনাসে মাইনাসে প্লাস 2p মাইনাস 8। পি কমন নিলে পাই পি মাইনাস 4, আর এই দুটো পদ থেকে 2 কমন নেব, তাহলে পি মাইনাস 4 পাচ্ছি, আর পি মাইনাস 4 দুই জায়গাতে আছে, কমন নেব, তাহলে পাবো পি প্লাস 2, এটা পেলাম। এখন পি মানে তো পি নয়, পি মানে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে পি এর জায়গাতে এক্স স্কোয়ার প্লাস 1 বসাই, এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4, আর এখানে পি এর মান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2। এখানে কি করলাম, যেহেতু পি সমান ছিল এক্স স্কোয়ার প্লাস 1, তাই আমরা এটা লিখেছি, এটা যেহেতু চিহ্ন। তো সমান 4কে ভেঙে 1 করতে পারবো না, 2কে ভেঙে 1, হ্যাঁ 2কে ভেঙে 1 করা যাবে, কিন্তু সেটাও হবে কি করে, এখানে দেখাই এক্স স্কোয়ার, এখানে মনে করো 2কে ভেঙে 1 করছি, তাহলে 2 মাইনাস 1 লিখতে হবে, 2 1 কে 2 প্লাস 2 সমান এক্স স্কোয়ার প্লাস 2x, এটা কিন্তু হবে না, কোথাও গিয়ে আটকে যাবে, মাইনাস এক্স প্লাস 2, তাহলে হবে না। আমি আগাম বুঝলাম কী করে সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বাট এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 2 হচ্ছে, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 হচ্ছে, এটা মাইনাস হয়ে গেল। তাহলে এটা যে উৎপাদক বিশ্লেষণ হবে না, আমি না করে আগের থেকে কীভাবে বুঝতে পারছি দেখে নাও। এখানে 1 আছে, এখানে 2 আছে, প্লাস 1 প্লাস 2, তাহলে প্লাস 1 এবং প্লাস 2 গুণ করলে আমরা প্লাস 2 পাই। তো প্লাস 2 আমরা ভাঙতে পারি 2 1-কে 2, অর্থাৎ প্লাস 1 ইন্টু প্লাস 2, তাহলে প্লাস 1 এবং প্লাস 2 করে আর যাই হোক 1 হয় না, সেটা কিন্তু 3 হলে হতো। তাহলে দুই দিকে প্লাস, এই যে প্লাসটা মাথায় আনতে হবে, যে এখানে গুণ করলে আমাদের প্লাস 2 পাচ্ছি, তাহলে এখানে এমন কিছু লিখবো যেন এই প্লাস 3 হয়, কিন্তু যেহেতু প্লাস 3 নেই সেই জন্য এটা হবে না, এটা এই পর্যন্ত থাকবে। তাহলে এটা হয়ে গেল, এরপরে এটা আছে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। চারের 2, তাহলে এ কিউব মাইনাস 1/a³ মাইনাস 2a মাইনাস, না এটা প্লাস 2/a, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে a³ মাইনাস 1/a³ আছে, তাহলে এইভাবে লিখতে পারি a³
মাইনাস 1/a তার হোল কিউব, মাইনাস এখান থেকে 2 কমন নিলে a প্লাস এ না মাইনাস এ প্লাস এ মাইনাস 1/a, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র আমাদের জানতে হবে। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তো a কিউব মাইনাস b কিউব এই সূত্র ব্যবহার করে এখানে লিখব। তাহলে এখানে আছে a মাইনাস b, আমি লিখে দিলাম a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখানে a এর জায়গাতে a আছে আর b এর জায়গাতে 1/a আছে, এখানে লিখব 1/a, এখানে লিখব 1/a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1/a। তাহলে এখান থেকে এই পর্যন্ত, এর জন্য এই পর্যন্ত লিখলাম আর এই পার্টটা এখানে লিখলাম। এখন a মাইনাস 1/a ব্র্যাকেটের মধ্যেটা সরল করে লিখি, এটা a স্কোয়ার, ওপরে এ নিচে কেটে যাচ্ছে, তাহলে প্লাস 1 প্লাস 1 1 1 আর a স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2 a মাইনাস 1/a। তাহলে মাইনাসের ডান দিক আর মাইনাসের বাঁ দিক a মাইনাস 1/a আছে, এখানেও a মাইনাস 1/a আছে, একই জিনিস একই উৎপাদক যখন আছে ওটা কমন নেব। তাহলে a মাইনাস 1/a কমন নিলাম, কমন নিলে এখানে এই বাঁ দিকে কেবল এটা পড়ে থাকবে আর সমান চিহ্নের ডান দিকে এটা পড়ে থাকবে, এটা কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকছে আর এটা পড়ে থাকছে, তাহলে এই দুটো লিখে দেবো। এখানে a স্কোয়ার প্লাস 1 প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2 সমান a মাইনাস 1/a, আর এখানে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/a স্কোয়ার সমান a মাইনাস 1/a, এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1। তাহলে 5 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 px ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 হলে px প্লাস p অফ মাইনাস এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্স আছে, ফাংশন অফ এক্স আর ফাংশন অফ মাইনাস এক্স এর যোগফল বের করতে হবে। তো এখানে 5-এর 1, তাহলে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর তাহলে আমি বের করবো ফাংশন অফ মাইনাস এক্স, এক্সের জায়গাগুলোতে মাইনাস এক্স বসাতে হবে, আমি ব্র্যাকেট দিয়ে লিখে রাখলাম, দুই জায়গাতে এক্স আছে। এখন এখানে মাইনাস এক্স লিখেছি বলে এখানে মাইনাস এক্স লিখবো আর এখানেও মাইনাস এক্স লিখবো। তাহলে মাইনাস এক্স তার হোল স্কোয়ার, দুখানা মাইনাস পরপর গুণ করলে প্লাস হয়ে যায়, এটা তাহলে এক্স স্কোয়ার হবে। আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 4x প্লাস 4 এটা আছে, অতএব ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ মাইনাস এক্স এটা সমান দিস প্লাস দিস, এটা আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস এটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা দুটো আছে 2x স্কোয়ার, 4x কেটে দিলাম, তাহলে 2x স্কোয়ার প্লাস 4 হচ্ছে। আচ্ছা 4 আর 4 8 হচ্ছে, তাহলে যদি 2 কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 4, এরপর 5-এর 2, 5-এর 2তে আছে px স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক x-2 এবং x-1/2 হলে p এবং r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এখানে ফাংশন অফ x এটা ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু px স্কোয়ার প্লাস 5x প্লাস আর, এটা ফাংশন অফ x। এরপরে এর দুটি উৎপাদক, একটা হচ্ছে x-2 আর একটা হচ্ছে x-1/2, তাহলে x-2 সমান 0 লিখলে আমরা জানি x সমান 2, আর x-1/2 সমান 0 লিখলে আমরা জানি x সমান হাফ। তাহলে এখানে কি হবে, ফাংশন অফ 2 এটা সমান 0 হবে, আর ফাংশন অফ 1-2 এটা সমান 0 হবে, কারণ এই দুটো উৎপাদক বলা আছে। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য থেকে এটাই পাই বা গুণনীয়ক উপপাদ্য থেকে এটাই পাই। তো যাক, এখন ফাংশন অফ 2 সমান 0 এখানে বসাবো, তাহলে ফাংশন অফ 2
এটা সমান 0 বা পি এক্স স্কোয়ার প্লাস 5x, আমি এক্সের জায়গাগুলোতে ফাঁকা ব্র্যাকেট দিয়ে রেখেছি কেন কি সেখানে 2 বসাবো। এটা সমান 0 বা 2 দুগুণ 4, তাহলে 4p প্লাস 5 দুগুণ 10 প্লাস আর, এটা সমান 0, তাহলে এখান থেকে পাই বা 4p প্লাস আর 10কে সমান চিহ্ন ডান দিকে লিখলে এটা -10, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে ফাংশন অফ হাফ অর্থাৎ ফাংশন অফ 1/2 এটা সমানে 0, তো এখানেই বসাবো, এখানেই এক্সের মানগুলো 1/2 বসাবো, তাহলে পেলাম p ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস আর, এটা সমান 0, যেখানে ফাঁকা জায়গাতে বসাবো 1/2, তো বা 2 দুগুণ 4, তাহলে 1/4 তার সাথে p গুণ, মানে এটা হলো p/4 প্লাস 5-এর 2, 5 5 আর নিচে 2 প্লাস আর সমান 0, এখান থেকে 4 2 এবং 1, 4 2 1 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে পিকে গুণ, পি 1কে পি, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 5কে গুণ, 5 দুগুণ 10, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে আরকে গুণ, তাহলে 4r ইজ ইকুয়াল টু 0, বা বজ্রগুণ করলে পাই p প্লাস 10 প্লাস 4r, 0 ইন্টু 4 এটা ইজ 0, বা p প্লাস 4r ইজ ইকুয়াল টু 10 সমান চিহ্নের ডান দিকে লিখলে এটা হচ্ছে -10, তাহলে এটা 2 নম্বর সমীকরণ পেলাম। 1 নম্বর সমীকরণ এটা পেয়েছিলাম আর 2 নম্বর সমীকরণ এটা পেয়েছি। এখন সমাধান করে আর এবং পি এর মান বের করতে হবে। তো আরকে আমি অপনয়ন করতে চাইছি, এখানে 4r আছে, আমি এখানে একটা 4 আনতে চাই, তাহলে এখানে 4 দিয়ে গুণ করবো, এখানে 1 দিয়ে গুণ করব, তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই 4, এটা 4 দিয়ে গুণ করছি, 4 4 16 হবে, তাহলে 4 4 16p প্লাস 4r ইজ ইকুয়াল টু 4 10 কে 40 -40, 1 দিয়ে গুণ করলে পাই p প্লাস 4r ইজ ইকুয়াল টু -10, তাহলে 4r কাটতে চাইছি বাট সেম চিহ্ন আছে, তাহলে চিহ্ন পাল্টানোর দরকার, আর চিহ্ন পাল্টানো যায় বিয়োগ করলে, সেই জন্য আমরা লিখছি বিয়োগ করে পাই, তাহলে এখানে চিহ্নটা পাল্টে ফেললাম, এখানে পাল্টে ফেললাম, আর এখানে পাল্টে ফেললাম, তাহলে কেটে দিলাম 4r আর 4r, যেহেতু আলাদা চিহ্ন আছে বিয়োগ করতে হবে, বিয়োগ করে 0 হয়ে যাবে, সেই জন্য কেটে দিলাম। 16p থেকে একটা p বিয়োগ করলে এটা থাকছে 15টা p সমান -40 প্লাস 10, অর্থাৎ 40 থেকে 10 বিয়োগ করলে 30 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এটা -30, এখান থেকে লিখতে পারবো p সমান -30, তাকে এই 15 দিয়ে ভাগ, তাহলে 15 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে -2, তো 1 নম্বর সমীকরণে আমরা এইভাবে লিখতে পারি, বা অন্য স্টাইলে লিখতে পারি, আবার বলে আমি 1 নম্বর সমীকরণটাকেই লিখলাম 4p প্লাস r সমান -10, 4p প্লাস r সমান -10, p এর মান -2 পেয়েছি, তাহলে এখানে বসাবো 4 ইন্টু -2 প্লাস r সমান -10, বা 4 দুগুণ 8, -8 প্লাস r সমান -10, বা এখানে r সমান -10 প্লাস 8, এটা হলো -2, তাহলে p সমান পেয়েছিলাম -2, r সমানও পেয়েছি -2, তো এখানে p আর এবং r এর মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে, তাহলে অতএব p সমান r, এটা হচ্ছে p এবং r এর মধ্যে সম্পর্ক। 6 দিকে আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো 3x - 5y = 16, 2x - 9y = 5, আর এখানে আর দুটো সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাকে যে কোনো একটি করতে হবে, বাট আমি এখানে দুটোই করব লেখচিত্রের সাহায্যে সমাধান। তাহলে প্রথমে কাজ হবে যে সমীকরণ দুটো দেওয়া আছে সেই দুটো খাতায় লিখে নেওয়া এবং তাদের 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ নাম দেওয়া। তাহলে 6-এর 1 লিখব, প্রদত্ত সমীকরণ দুটি হলো, প্রদত্ত সমীকরণগুলি হলো বা সমীকরণ দুটি হলো, সমীকরণ দুটি হলো, প্রদত্ত সমীকরণ দুটি হলো, একটা সমীকরণ আছে
3x মাইনাস 5y এটা ইজ ইকুয়াল টু 16, এখানে নাম 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আর একটা আছে 2x মাইনাস 9y ইজ ইকুয়াল টু 5, এটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুটো সমীকরণ থেকে দুখানা লেখচিত্র পাবো বা দুখানা সরলরেখা পাবো। সরলরেখা দুটো যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব। ছেদবিন্দুর যত স্থানাঙ্ক হবে এক্সের স্থানাঙ্কটা এক্সের মান হবে আর ওয়াইয়ের স্থানাঙ্কটা ওয়াইয়ের মান হবে। তো 1 নম্বর সমীকরণ থেকে প্রথম একটা লেখচিত্র আঁকার চেষ্টা করি। তাহলে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই এখানে কি পাই 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 16, 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 16। এখান থেকে লিখব 3x সমান 16 মাইনাস 5yটা ডান দিকে লিখলে প্লাস 5y বা x ইজ ইকুয়াল টু 16 প্লাস 5y বাই 3। তো এখানে x এবং y এর বিভিন্ন মানগুলো নিয়ে তিনখানা মানের সেট বের করব, তিনখানা মানের একটা সেট। তো এখানে 16 প্লাস 5y বাই 3 আছে, তাহলে y সমান যদি 0 ধরি এটা 0 হয়ে যাচ্ছে, 16কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার 1 ধরবো, yকে 1 ধরলে 5 5, 16 প্লাস 5 21, 21কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে y-এর মান 1 ধরলাম। 1 ধরলে 5 5, 5 আসলে 21, 21কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হচ্ছে, তাহলে 1 ধরলাম। এর পরেরটা ধরবো 3 বাড়িয়ে, এখানে নিচে 3 আছে, প্রথমে 1 ধরেছি, তারপরে 3 বাড়িয়ে এটা ধরবো 4, 4 5 20, 16 এবং 20 হয়ে গেল 36, 3 দিয়ে ভাগ করলে 3 12 36। আর তারপরেরটা ধরতে পারি যে 3 বাড়িয়ে 7, আমি 7 না ধরে ছোট জায়গার মধ্যে গ্রাফটা আঁকতে চাইছি, সেই জন্য আমি 7 ধরলে কি হতো 5 7 35, আর এখানে ছিল 16, তাহলে 3 শতং 51, অর্থাৎ 17 আসতো। আমি 17 পয়েন্টটা নিতে চাইছি না, আমি ছোট পয়েন্ট নিতে চাইছি। তাহলে 1-এর সাথে যেমন 3 যোগ করে 4 পেয়েছিলাম, 1 থেকে 3 বিয়োগ করো, বিয়োগ করলে তুমি পাচ্ছ -2, -2 ধরলেও চলবে। তাহলে 5 2 10, এটা -2 ধরেছিলাম, তাহলে -10, 16 থেকে 10 বিয়োগ করলে 6 থাকে, 6কে 3 দিয়ে ভাগ করলে পেলাম 2, তাহলে ছোটো জায়গার মধ্যে গ্রাফটা আঁকা হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণে পয়েন্টসগুলো পেলাম। 2 নম্বর সমীকরণ, এবার লিখব 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা আছে 2x মাইনাস 9y ইজ ইকুয়াল টু 5, বা 2x ইজ ইকুয়াল টু 5 প্লাস 9y, বা x ইজ ইকুয়াল টু 5 প্লাস 9y, নিচে বসবে 2। তাহলে এখানেও x আর y এর মানের তিনখানা মানের একটা সেট বের করতে হবে, অর্থাৎ তিনখানা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো প্রথমে 1 ধরবো, 1 ধরলে 9 9, 12 এবং 9 মিলে না 5 এবং 9 মিলে হয়ে গেল 14, 14কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 1 ধরলে 14 হচ্ছে, 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 7। দেখো এখানে 7 1 ছিল, এখানে 7 1 ছিল, তাহলে এটাই কিন্তু সমাধান হবে। সমাধান করলে x এর মান 7 বেরোবে, y এর মান 1 বেরোবে। তো যাই হোক আমরা গ্রাফটা আঁকি, দেখব 7,1 বিন্দুতে দুটো লেখচিত্র ছেদ করেছে। আচ্ছা এখানে তাহলে 1 ধরেছিলাম, 1 ধরে 9 কে 9, 9 আর 5 14, 14কে 2 দিয়ে ভাগ করে 7 পেলাম। এরপরেরটা কত ধরবো, 1 এবং 2 হয়ে গেল 3, 3 ধরলে 3 নং 27, 27 এবং 5, 3 নং 27, 27 এবং 5, 27 এবং 5 মিলে হলো 32, 32কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 16। আর তারপরেরটা 3 আর 2 5 ধরতে পারতাম, বাট ছোটো জায়গার মধ্যে গ্রাফ আঁকবো, সেই জন্য 3 - 2, অর্থাৎ -3 থেকে 2 বিয়োগ, এই 1 - 2, 1 - 2 মানে এখানে -1 ধরছি। 9 1 কে 9, 5 - 9, তাহলে 5 - 9 করলে এটা হচ্ছে -4, তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ -2। তাহলে এখানে গ্রাফ আঁকার জন্য বিন্দুগুলো পেয়ে গেলাম। এখন x অক্ষ y অক্ষ টেনে লেখচিত্র আঁকতে হবে। তাহলে এখানে গ্রাফ পেপার এনেছি, এখন এইখানটা মূলবিন্দু ধরি। মূলবিন্দু ধরলে আচ্ছা x এর মান কত সর্বোচ্চ আছে দেখে নিই। x এর মান 12 পর্যন্ত আছে, আর 16 পর্যন্ত আছে x এর মান।
তাহলে যেন 16 ঘর পর্যন্ত আমরা বসাতে পারি সেদিকটা মাথায় রেখে এক্স অক্ষের দৈর্ঘ্য সেরকম নিতে হবে। যেমন এখান থেকে এই পর্যন্ত 10, এই পর্যন্ত 20, তো আমি একটু 20-র চেয়ে ছোটো নিলাম, 16 হলেই হলো, নিয়েছি। আর ওয়াই অক্ষের ওয়াইয়ের মান সব 10-এর মধ্যে আছে, তাহলে এই 10, 15 পর্যন্ত নিলাম, ওপর দিকেও তাই 15 পর্যন্ত নেব। তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর এটা মূলবিন্দু 0,0। এখন প্রথম আছে 7, 1, 12, 4, 2 - 2, 7, 1, 12, 4, 2 - 2, তাহলে 7, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, এটা 7, 1, এটা হলো 7, 1। তারপরে আছে 12, 4, ডান দিকে 12 গিয়ে ওপরে 4, তাহলে এই পর্যন্ত 10, 11, 12, 1, 2, 3, 4, এটা 12, 4। তারপরেরটা আছে 2 - 2, ডান দিকে 2 গিয়ে 1, 2, নিচে 2, 1, 2, -2 মানে নিচে এলাম, এটা 2 - 2। তাহলে এই যে 3টে বিন্দু পেয়েছি, এটা একটা সরলরেখা দিয়ে যোগ করলে এক্সের 1 নম্বর সমীকরণের লেখচিত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে যোগ করে দিলাম, এটা হলো 1 নম্বর সমীকরণের লেখচিত্র, এর নাম দিলাম এবি। তারপরে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 7, 1, 16, 3, -2, -1, তাহলে 7, 1 অলরেডি এখানে 7, 1 একটা আছে। তারপরে আছে 16, 3, ডান দিকে 16 যাব, এখান থেকে 10, 15 আর 1, 16, আর উপর দিকে 3, 1, 2, 3, এটা 16, 3, এই বিন্দুটা। আর তারপরে আছে -2, -1, এখান থেকে -1, 2, এটা -1, এইখানে এই বিন্দুটা। যাই হোক, এই নামটা অন্য কোথাও দিই, এখানে দিলাম। এখন বিন্দু এটা, এটা আর এটা, এই 3টে বিন্দু। তাহলে এই 3টে বিন্দু স্কেল দিয়ে যোগ করে আমরা 2 নম্বর সমীকরণের লেখচিত্রটি পাব। তো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের যে লেখচিত্র দুটি পেলাম, এই লেখচিত্র দুটি এক জায়গাতে ছেদ করেছে, এই জায়গাতে। এই বিন্দুটা পি নাম দিলাম এবং এর স্থানাঙ্ক হচ্ছে 7,1, 7,1, 7,1, তাহলে এই বিন্দুটা হচ্ছে 7,1। তাহলে এটাই হচ্ছে সমাধান বিন্দু। আর সমাধান করলে x = 7, y = 1, অর্থাৎ এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করতাম, এক্স আর ওয়াইয়ের মান বের করতাম সমাধান করে, অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন, পরিবর্ত, যে কোনো পদ্ধতি করলে সেক্ষেত্রে এক্সের মান 7 বেরোতো, ওয়াইয়ের মান 1 বেরোতো। কিন্তু আমরা সেই সমাধান লেখচিত্রের মাধ্যমেও করতে পারছি। এখানে এক্সের মান 7 বেরিয়েছে, ওয়াইয়ের মান 1 বেরিয়েছে। তো এখানে লিখব, যেটা করলাম সেটা এবার খাতায় লেখার পালা। তো এখানে লিখব 1 নম্বর সমীকরণ, 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র দুটি, লেখচিত্র এবি আর সিডি পরস্পরকে পি বিন্দুতে, পি স্থানাঙ্কটা লিখে দিই 7,1, বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক 7,1, অতএব নির্ণেয় সমাধান। x = 7 ও y = 1, তাহলে এটা হলো 6-এর 1। তাহলে 6-এর 1-এ জাস্ট যতটুকু করেছি এইভাবে এই পর্যন্ত করবে এবং এই ছবিটা আঁকবে, তাহলে তোমার 6-এর 1 কমপ্লিট হলো। এবার 6-এর 2 করব। ছয়ের 2-তে আছে দুখানা সমীকরণ দেওয়া আছে, এখানে একটা দুটো লেখচিত্র রাখতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে, এক্সের মান ও ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে লিখব প্রদত্ত সমীকরণ দুটি হলো
প্রদত্ত সমীকরণ দুটি হলো তাহলে একটা সমীকরণ আছে 2x + 3y ইজ ইকুয়াল টু 12, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে 2x ইজ ইকুয়াল টু 3y, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে একই রকমভাবে তিনখানা করে বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে হবে 2x + 3y ইজ ইকুয়াল টু 12, বা 2x সমান 12 এবং ডান দিকে 3y যাবে মাইনাস, বা x সমান 12 - 3y তাকে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে x আর y এর বিভিন্ন মানগুলো দিয়ে তিনখানা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, তাহলে y এর মান প্রথমে যদি 0 ধরি, 0 ধরলাম, 3 0 0 12 থাকছে, 12/2 এটা হলো 6। তাহলে 0 এবং 2 মিলে 2 হলো, 2 ধরলাম, 3 2 6, 12 - 6, 12 থেকে 6 বিয়োগ করলে আমরা 6 পাই, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাই। 2 আর 2 4, 4 ধরলাম, 3 4 12, 12 - 12 মানে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0ই পাই। এটা 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণ থেকে পাই এখানে আছে 2x = 3y, বা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3y/2। তো x এর মান এখানে y এর মান, এখন যদি y এর মান 1 ধরা হয়, 3 1 3, 3/2 ভাগ করা যাচ্ছে না, 2 ধরলে y এর মান 2 ধরলে 3 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে দেখো 3 2 3 2 চলে এলো, এটাই কিন্তু সমাধান হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তো মাথায় না রাখলেও চলবে, কারণ লেখচিত্র দুটি এই বিন্দুতেই ছেদ করবে। তো 2 ধরেছি, 2 আর 2 4, এখানে যদি 4 ধরি, 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এরপরে 4 আর 2 6 ধরলাম, 3 6 18, 18কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 9। তাহলে এখানেও তাই, যে তিনখানা করে বিন্দুর সেট পেয়েছি। এখানে আমরা চাইলে না, এটা আলাদা, তোমার আলাদা লেখচিত্রতে আঁকতে হবে, বাট আমি এখানে এই একটা ছবির মধ্যে আঁকছি। 6 0 3 2 0 4, তাহলে 6 0 ডান দিকে 6 ঘর যাব, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 0। তারপরে আচ্ছা, এটা অন্য কালি দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 6 0। তারপরেরটা আছে 3 2, 1 2 3 1 2, এটা হচ্ছে 3 2। তারপরে আছে 0 4, এখানে 0 রেখে 1 2 3 4, এটা হচ্ছে 0 4। তাহলে এই তিনটে বিন্দু পেলাম। যদি স্কেল দিয়ে যোগ করি বিন্দুগুলো, এটা 1 নম্বর সমীকরণের লেখচিত্র পাবো। তো যেহেতু আমি এইগুলো এখানে নেই, কারণ আমি একই গ্রাফের উপর আঁকছি, তাহলে এইগুলো থাকবে না সেক্ষেত্রে। তো এখানে আমি নাম দিলাম এবি নাম দিলাম। আর পরের লেখচিত্র 3 2 6 4 9 6, 3 2 এখানে অলরেডি নেওয়া আছে 3 2। তারপরে 6 4, ডান দিকে 6 ঘর গিয়ে ওপরে 4, 1 2 3 4 5 6, 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে 6 4। তারপরে আছে 9 6, ডান দিকে 9 ঘর, এই পর্যন্ত 10, এই পর্যন্ত 9, 9 এর পরে 6, উপর দিকে 6 ঘর যেতে হবে, 9 1 2 3 4 5 6, এটা হচ্ছে 9 6 বিন্দু, 9 6 বিন্দু। তো এই তিনটি বিন্দু পরপর যোগ করলে আমরা 2 নম্বর সমীকরণের লেখচিত্র পাবো। তাহলে 1 ওই 2 নম্বর সমীকরণের
লেখচিত্র পেয়ে গেলাম। 2 নম্বর সমীকরণের লেখচিত্রের নাম দিলাম এ বি, না এ বি না সিডি। সবুজ কালির লেখাটা তোমরা খেয়াল করো। তাহলে পরস্পরকে ছেদ করেছে সবুজ কালির লেখচিত্র দুটো, অর্থাৎ 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র দুটো। এই বিন্দুটার আমি এখানে লেখার জায়গা নেই, এটা পি বিন্দু, আর এর স্থানাঙ্ক হচ্ছে 1 2 3 1 2, মানে 3,2। তাহলে একই রকম লেখা লিখব, যে যেখানে লিখব এ ও না 1 ও 2 নাম্বার সমীকরণের লেখচিত্র দুটি এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে, এখানে স্থানাঙ্কটা দিতেও পারি নাও পারি, কারণ পরে আবার দিয়ে দেব, এখানে দিলেও ক্ষতি নেই, না দিলেও ক্ষতি নেই। পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক 3,2, সেই 3,2 এলো, কিন্তু টিক মেরে রেখেছিলাম। তাহলে 3,2 এসছে, পি বিন্দুর স্থানাঙ্ক 3,2, বা এখানে 3,2 লিখে রাখতে পারতাম, না লিখলেও ঠিক আছে, বাট এখানে লিখতে হবে পি বিন্দুর স্থানাঙ্ক 3,2। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 3 ও y সমান 2। তাহলে এটা 6-এর 2 দাগ হয়ে গেল। এখানে 7-এর 1 আছে, 7-এর আছে সমাধান করো। দুখানা সমীকরণ দেওয়া, না 2 সেট সমীকরণ দেওয়া আছে, এখানে সমাধান করে x ও y এর মান বের করতে হবে। তো 7-এর 1, এখানে প্রদত্ত সমীকরণ দুটি হলো, আচ্ছা, তাহলে একটা সমীকরণ আছে 3x মাইনাস 2/y, এটা সমান 5, এটা 1 নম্বর সমীকরণ। আর আরেকটা সমীকরণ আছে, এটা x প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে কোনো পদ্ধতি বলা নেই কোন পদ্ধতিতে সমাধান করব, সুতরাং আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করব। তাহলে ওয়াইয়ের পাশে 2, ওয়াইয়ের পাশে 4, আমি ওয়াইকে অপনয়ন করতে চাইছি, তাহলে এই 2টাকে 4 করলেই এর সাথে সমান হবে। তো 2টাকে 4 করতে পারবো তখনই যখন এর সাথে 2 গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলাম, তাহলে 4 1 কে 4, 4 থাকছে, 2 2 4, 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে লেখাটা আমি লিখব না, তোমরাই লিখবে, যে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে যেটা পাই সেটা আমি লিখছি। 3 2 6, অর্থাৎ 6x মাইনাস 2 2 4 4/y সমান 5 2 10, এটা পেলাম। আর এটা 1 দিয়ে x প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4। তো এখানে আলাদা চিহ্ন আছে, অলরেডি কেটে যাবেই, চিহ্ন পাল্টানোর দরকার নেই, সেই জন্য এখানে বিয়োগ করতে হবে না, বরং যোগ করে পাই। তাহলে দুটো কেটে দিলাম, 6x এবং 1x হয়ে গেল 7x। এখানে 10 প্লাস 4 হয়ে গেল 14। তো এখান থেকে বলতে পারি x ইজ ইকুয়াল টু 14/7, এটা ইজ ইকুয়াল টু 2। এরপরে x এর মান বেরোলো, এবার y এর মান দরকার, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 2 বসাবো। 1 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, এটা ছিল 1 নম্বর সমীকরণ। 3x মাইনাস 2/y, এটা ইজ ইকুয়াল টু 5 ছিল। x এর জায়গাতে 2 বসালাম, তাহলে পাচ্ছি 6 মাইনাস 2/y সমান 5, বা মাইনাস 2/y সমান, আচ্ছা এখানে ছোট জায়গা, তো মাইনাস 2/y এটা ছিল
-2/y সমান ছিল, ডান দিকে ছিল 5 আর বাদিকে 6, এখানে লিখছি। তাহলে পেলাম বা -2/y সমান 5 - 6, এটা হচ্ছে -1, মাইনাস মাইনাস কেটে দিলাম, ডান দিকে থাকছে কেবল 1, 1/1, y 1 কে y, 2 1 কে 2, তাহলে y সমান 2। তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান x সমান 2 ও y সমান 2। তাহলে এটা কিন্তু 7-এর 1 দাগ হয়ে গেল। এরপরে 7-এর 2 দাগ। তো এখানে 7-এর 2 দাগে আছে, প্রথমটা আছে xy/x + y, এটা আছে, এটা 1-এর 5। আর আরেকটা আছে xy/x - y সমান 1-এর 9। তাহলে এই যে দুটো সমীকরণ আছে, সমীকরণ দুটিকে একটু চেঞ্জ করতে হতো। চেঞ্জ করতে হবে মানে আমরা বজ্রগুণ করে ডান দিকে xy রাখতে পারি আর বাদিকে xy আলাদা করে রাখতে পারি, এটাকে তাই। আর তা না করে আমরা এর অনন্যক নিতে পারি, এদিকটাকে উল্টে দিলাম, এদিকটাকে উল্টে দিলাম, তাহলে বাদিকে থাকবে 1/x আর 1/y, এখানেও বাদিকে থাকবে 1/x 1/y। তো আমি সেকেন্ড পদ্ধতি করছি, যে এখানে কি করব, এখানে উল্টে দেব, অর্থাৎ x + yটাকে উপরে লিখলাম আর xyটাকে নিচে লিখলাম, এখানে 5টা হয়ে গেল, 5-এর 1। তাহলে x/xy + y/xy সমান 5, x কেটে দিলাম, y কেটে দিলাম, তাহলে পাচ্ছি 1/y + 1/x সমান 5। তো যদি xটাকে আগে রাখি, 1/x + 1/y, এটা = 5, আর এটা ইজ 1 নম্বর সমীকরণ। এরপরে এইখান থেকে 2 নম্বর সমীকরণ বের করব। তাহলে এর অনন্যকটা লিখে ফেলি, x - y, অনন্যক বলতে ওপরে পাটটা নিচে আসবে, নিচের পাটটা ওপরে যাবে। তাহলে ডান দিকে অনন্যক 9/1, বা এখানে x/xy - y, তাহলে xyটা এরও নিচে আবার এরও নিচে, তাহলে y/xy সমান 9। তো x কেটে দিলাম, y কেটে দিলাম, থাকছে 1/y - 1/x = 9। তাহলে xটাকে আগে লিখতে চাইলে -1/x + 1/y, এটা সমান 9, আর এটা ইজ 2 নম্বর সমীকরণ। তো এখানে দেখতে পাচ্ছি যে 1 আর 2 যদি যোগ করে দিই, -1/x আছে, এটা 1/x আছে, কেটে যাবে অলরেডি। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। এটা অপনয়ন পদ্ধতিতেই করছি, তবে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করলে আমরা xকে অপনীত করতে পারবো। তাহলে 1 নম্বর সমীকরণে ছিল 1/x + 1/y, এটা সমান 5 ছিল, আর 2 নম্বর সমীকরণে -1/x + 1/y, এটা সমান 9 ছিল। তো যোগ করছি, যোগ করে পাই লিখেছি এখানে। তো 1/x কেটে যাচ্ছে, আলাদা চিহ্ন হওয়ায়, আলাদা চিহ্ন মানে বিয়োগ হয়ে 0 হবে, তো 0 না লিখে কেটে দিলাম। এটা 1/y, এটা 1/y, তাহলে 1/y আর 1/y এটা হয়ে যাচ্ছে 2/y সমান 5 এবং 9 মিলে 14। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা 14y, নিচে 1 ভাবতে হবে, 14y সমান 2 1 কে 2, 14y সমান 2, বা y সমান 2/14, কাটাকুটি করলে 2 1 কে 2, 7 2 14, তাহলে y সমান পেলাম 1-এর 7। তাহলে 1 নম্বর সমীকরণে y সমান 1-এর 7 লিখব, বা আমরা আবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলেও y কেটে যাবে, সেক্ষেত্রে x এর মান পাবো, ওভাবেও করতে পারি। তো আমি কি করব, 1 নম্বর সমীকরণে y সমান 1-এর 7 বসিয়ে পাই। তাহলে y এর জায়গাতে 1-এর 7 বসাবো, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এটা 1/x + 1/y, y এর জায়গাতে 1-এর 7 বসাতে হবে, তাহলে 1/7 লিখলাম, সমান 5, বা 1/x + 1 ইন্টু এটা 7/1 হয়ে যাচ্ছে, সমান 5, বা 1/x + 7 = 5। তাহলে 1/x = 5 - 7, 1/x = -2, তাহলে x =
মাইনাস 1/2, এটা হলো। তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান x সমান 1/7, না x সমান -1/2 ও y সমান 1/7। তাহলে এটা 7-এর 2 দাগ হয়ে গেল। এবার 8-এর দাগ, সহ সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি। আচ্ছা, এক দাগে আছে একটি 2 অঙ্কের সংখ্যা লেখো যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে যার অঙ্ক দুটির সমষ্টি 14। তাহলে একটা সংখ্যা যদি, আচ্ছা একটা সংখ্যাকে x ধরবো, এককের অঙ্ক x ধরবো আর দশকের অঙ্ক y ধরবো। তাহলে x + y = 14 হবে, আর সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। এখানে এই শর্ত ব্যবহার করে আর একটা সমীকরণ তৈরি করতে পারবো। তাহলে সংখ্যাটির এককের অঙ্ক x ধরবো আর দশকের অঙ্ক y ধরবো, কারণ এখানে সহ সমীকরণ গঠন করতে বলা আছে, সেই জন্য x আর y ধরতে হবে। তাহলে মনে করি সংখ্যাটির এককের অঙ্ক x, ও দশকের অঙ্ক সমান y। অতএব সংখ্যাটি হবে, সংখ্যাটি কি করে হয় আমরা জানি, এককের অঙ্ক ইন্টু 1, এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে এককের অঙ্ক x আছে তার সাথে 1 গুণ, প্লাস দশকের অঙ্ক y আছে তার সাথে 10 গুণ। তাহলে এটা হচ্ছে x প্লাস 10y, এটা হলো সংখ্যাটি। আর অঙ্কদের যোগফল 14 বলা আছে, তো আমরা লিখতে পারবো প্রথম শর্তানুসারে, প্রথম যে শর্তটা দেওয়া আছে সেই অনুসারে x প্লাস y এটা সমান 14। তাহলে এটা ইজ 1 নম্বর সমীকরণ। এরপরে 2 নম্বর সমীকরণ তৈরি করব। সেক্ষেত্রে শর্ত দেওয়া আছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। তো সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে কত আসে দেখে নিই। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে বা 29 বিয়োগ করে পাই, সংখ্যাটি আছে x প্লাস 10y, এর থেকে বিয়োগ করব 29, এটা পাচ্ছি। তো আমরা এই জায়গাটাকে লিখতে পারি x যেহেতু 29 আছে প্লাস 1 লিখে নিলাম, 10y এখানে 30 লিখে দিলাম। তাহলে +1 - 30 মিলে হয়ে গেল -29। তো x + 1 এটা আলাদা করে রাখছি, প্লাস এখান থেকে 10 কমন নেব, কমন নিলে y -3 হবে। তাহলে এটা সেই এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে এককের অঙ্ক এখন x + 1, দশকের অঙ্ক এখন y -3। তাহলে অঙ্ক দুটি সমান হবে বলা আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে এই x + 1 সমান এই y -3। তো x বাদিকে আনলে x - y থাকছে সমান -3, 1 ডান দিকে রাখলে -1, বা x - y সমান -4, আর এটা ইজ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এটা পেয়েছি, 2 নম্বর সমীকরণ এটা পেয়েছি। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে x আর y এর মান বের করতে হবে, তারপরে আমরা সংখ্যাটি খুব সহজে লিখতে পারবো। তো 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে ফেলি। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই 1 নম্বর সমীকরণ x + y সমান 14, আর 2 নম্বর সমীকরণ x - y সমান -4। তাহলে যোগ করব বলেছি, তো চিহ্ন পাল্টানোর দরকার নেই, +y - y কেটে যাচ্ছে, x আর x হয়ে গেল 2x সমান 14 থেকে 4 বিয়োগ করলে 10 পাচ্ছি। এখান থেকে বলতে পারি x সমান
10/2, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে 1 নম্বর সমীকরণে, বা আমরা লিখতে পারি এখানে আবার 1 নম্বর সমীকরণে ওইভাবে না লিখে আমরা আবার লিখতে পারি x + y = 14। তো এখান থেকে বলা যায় y সমান 14 - x, বা y সমান 14 - x এর মান বেরিয়েছে 5, তাহলে এটা হলো 9। তাহলে x এর মান 5, y এর মান 9। অতএব সংখ্যাটি হলো, তাহলে সংখ্যাটি ছিল এককের অঙ্ক ইন্টু 1, তাহলে x ইন্টু 1 ছিল, তাহলে 5 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 10, এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10, তাহলে 5 + 90, আর এটা = 95। দুই বন্ধু সোমা ও জয়ার ওজন একত্রে 85 কিগ্রা। দুই দাগে আছে দুই বন্ধু সোমা ও জয়ার ওজন একত্রে 85 কিগ্রা। সোমার ওজনের অর্ধেক জয়ার ওজনের 5/9 অংশের সমান হলে তাদের পৃথকভাবে ওজন হিসাব করো। তাহলে দুই বন্ধু সোমা ও জয়ার মোট ওজন 85 কেজি আছে। তাহলে সোমার ওজন x কেজি ধরবো আর জয়ার ওজন y কেজি ধরবো, তাহলে x + y = 85 লিখতে পারবো। তাহলে লিখব, মনে করি এটা 8/2, মনে করি সোমার ওজন x কেজি ও জয়ার ওজন y কেজি। তাহলে প্রথম শর্তানুসারে, প্রথম যে শর্ত দেওয়া আছে, প্রথম শর্তানুসারে x + y এটা সমান 85, এটা দিলাম 1 নম্বর সমীকরণ নাম। তারপর বলা আছে সোমার ওজনের অর্ধেক জয়ার ওজনের 4/9 অংশের সমান। তাহলে সোমার ওজনের অর্ধেক সেটা x/2 হবে, সোমার ওজনের অর্ধেক সমান x/2 কেজি, আর জয়ার ওজনের 4/9 অংশ সমান y × 4/9 কেজি, অর্থাৎ এটা হচ্ছে 4y/9 কেজি। তাহলে এই দুটো সমান বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে x/2 সমান 4y/9, এখান থেকে বজ্রগুণ করে পাই 9x = 8y, x আর y বাদিকে আনলে 9x - 8y, ডান দিকে থাকছে 0, আর এটা = 2 নম্বর সমীকরণ। এখন x + y = 85, এটা 1 নম্বর সমীকরণ, আর 9x - 8y = 0, এটা 2 নম্বর সমীকরণ। তো আমি y-কে অপনয়ন করব, এখানে 1 আছে, এখানে 8 আছে, তাহলে এখানে 1 গুণ করলাম, এখানে 8 আছে, অর্থাৎ এখানে 8 গুণ করলাম। তো গুণ করলে আমরা এখানে লিখব 1 নম্বর সমীকরণকে 8 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 8 দিয়ে গুণ করলে 8x + 8y, এখানে করলাম কি 1 × 8 প্লাস 2 নম্বর × 1, এটা করেছি, সমান 85 আছে, তাকে 8 দিয়ে গুণ করতে হবে। 5 × 8 = 40, 0 হাতে 4, 8 × 8 = 64, 65, 66, 67, 68, আর 1 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি 9x - 8y = 0। তাহলে যোগ করছি, তাহলে যেহেতু আলাদা চিহ্ন, তাহলে 8y বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, আর 8 এবং 9 এটা হয়ে গেল 17x = 680, বা x = 680/17। তো 4 × 17 = 68, এটা 4, 40 হলো, সমান 40। তাহলে আমরা জানি আবার x + y সমান ছিল 85,
এখান থেকে আমরা ওয়াই সমান পাবো ওয়াই সমান 85 মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান পেলাম 85 আর এক্সের মান এখানে 40 বেরিয়েছে, তাহলে সমান 45। তাহলে এখানে সোমা আছে আর জয়া আছে। তাহলে সোমার ওজন এক্স কেজি ছিল যেটা 40 কেজি, আর জয়ার ওজন ওয়াই কেজি ছিল যেটা হচ্ছে 45 কেজি। অতএব সোমার ওজন 40 কেজি ও জয়ার ওজন 45 কেজি। তাহলে এটা 8 দাগ কমপ্লিট হলো। তো এরপরে 9 দাগ আছে। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সুতরাং ভিডিওটা আর বড় করতে চাই না। 9 দাগ আমি পার্ট 3 ভিডিওতে করব। তাহলে এই পার্ট 1 ভিডিওতে এই 8 দাগের অঙ্ক পর্যন্ত করলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।